আয়োজিত এক সেমিনারে সরকারের বিভিন্ন নীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা অভিযোগ করেছেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুযোগ সৃষ্টি করছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে অনুষ্ঠিত বাজেট বিষয়ক আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করেন, সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের রাজনৈতিক কৌশল দীর্ঘমেয়াদে সরকারের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। অনুষ্ঠানে তিনি ইসলামী ব্যাংক ওএস আলম গ্রুপ সম্পর্কিত বিষয়ও তুলে ধরেন। তার অভিযোগ, ব্যাংক খাতকে কেন্দ্র করে সরকারের নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার প্রবণতা রয়েছে। পাশাপাশি তিনি বলেন, সরকার বিরোধী মতামত ও সমালোচনাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং সংখ্যাগরিষ্ঠতার কারণে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। সেমিনারে অংশ নেওয়া নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনও সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং এতে জনমনে অসন্তোষ তৈরি হচ্ছে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় দলগুলোর আচরণগত মিল নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, অতীতের রাজনৈতিক চর্চা থেকে শিক্ষা না নিলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে ঘিরে সরকারের অবস্থান, ব্যাংকিং খাতের বিতর্ক এবং সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কন্ট্রোভার্সির জন্ম দিয়েছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।